এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। ৬৯-এর গণ অভ্যুত্থানের সময় এই কবিতা বাঙালি তরুণদের ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল। তারপর মুক্তিযুদ্ধের দিনগুলোতেও এই কবিতা মুক্তিগামী বাঙালিকে উৎসাহ জুগিয়েছিল। কবি হেলাল হাফিজের এই কবিতার বাণী জুলাই বিপ্লবেও সমান ভূমিকা রেখেছে। অগণিত ছাত্র জনতা জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নেমেছিল এবং বীরের মতো রুখে দিয়েছে স্বৈরাচার হাসিনা সরকারের সকল ষড়যন্ত্র। জুলাই বিপ্লবের দিনগুলিতে অনেক সন্তান বাবা মাকে না জানিয়ে রাজপথে নেমে আসেন। স্বৈরাচার সরকারের অত্যাচারের মাত্রা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল তাতে কেউ আর তখন ঘরে থাকতে পারেনি। জীবনে মায়া ত্যাগ করে শক্ত প্রতিরোধ গড়ে তোলে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে। আসিফ হাসান মা বাবা তাকে অনেক স্বপ্ন দিয়ে রাজধানী শহর ঢাকায় পাঠিয়েছিলেন উচ্চশিক্ষার জন্য। মেধাবী আসিফ হাসান নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। ছাত্রজীবনে মেধার সাক্ষ্য রেখেছিলেন এসএসসি ও এইচএসসি পরীক্ষায়। মেধাবী আসিফ হাসান বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফলও করেছিলেন। অমায়িক, বন্ধুবৎসল ও প্রিয়মুখ হিসেবে সকলের পছন্দের মানুষ ছিলেন আসিফ হাসান। তাই জুলাই বিপ্লবে বন্ধুদের পাশে দাঁড়িয়েছিলেন। বন্ধু ও সতীর্থদের হাতে হাত রেখে প্রতিরোধ গড়েছিলেন স্বৈরাচার সরকারের দোসরদের বিরুদ্ধে। জুলাই বিপ্লবের সময় আসিফ হাসানের বাবা গ্রাম থেকে ছেলেকে নিষেধ করেছিলেন মিছিলে না যেতে। কিন্তু এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এই বোধকে ধারণ করে লাখ লাখ ছাত্র জনতার মতো আসিফ হাসানও রাজপথে নেমে আসেন। দিনটি ছিল 18 জুলাই। রাজধানীর উত্তরায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। আন্দোলনরত অবস্থায় আসিফ হাসানের এক বন্ধু মাটিতে লুটিয়ে পড়ে। সেই বন্ধুকে পানি পান করাতে গিয়ে আসিফ হাসান নিজেও গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ছেলেকে হারিয়ে মা বাবা, শিক্ষক ও বন্ধুরা শোকাহত। সকলের একটাই দাবি, সেটা হলো সুষ্ঠু বিচার। আমার আসিফ আমার কাছে বাগিয়ে চলে গেছে। আমি কালকে নিষেধ করলাম, ও আব্বা তুমি যাই না, জানো ও আব্বা তুমি যাই না, আব্বা সেই গেছে। আবার ওই শুনলাম পানি খাওয়ার যাইয়ে জুলাই বিপ্লবের বীর শহীদ আসিফ হাসানের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা।